হ্যালো গাইস, আজকে চলে আসলাম একটু মুখে ফেসিয়াল করব। দেখেন না আমার মুখটার অবস্থা কি। তাই ভাবছি যে অনেকদিন ধরে মুখের যত্ন টত্ন নেওয়া হয় না, তাই আজকে একটু মানে মুখটাকে একটু ফেসিয়াল করে একটু গোটাগুড়ি গোটা দিয়ে তো বেড়ে গেছে। তাই ভাবতেছি আর কি করবো, পার্লার তো আর যাওয়ার মতন ওরকম সামর্থ্য নাই। তাই বাসায় বসে বসে একটু ফেসিয়াল করতেছে আর কি। মানে ইদানিং মুখটার ভিতরে অনেক গোটা হয়ে বেড়ে গেছে। হঠাৎ করে যেরকম কেন হইলো আসলে বুঝতে পারতেছি না। তাই আর কি একটু ভাবতেছে যে তাইলে একটু মুখটার একটু যত্ন নেই। অনেক বছর হয়ে গেল, অনেক বছরই হয়ে গেছে, আমি আসলে মুখের ওরকম সময় পাই না, তাই আর কি যত্ন নিতে পারি না। আজকে কেন জানে মনটা চাইলো আর কি যে একটু মুখের একটু যত্ন নেওয়া দরকার। মুখটার ভিতরে অনেক গোটা গাটি অনেক কিছু হয়ে গেছে। হঠাৎ করে এরকম গোটা, আসলে আমার মুখে এত গোটা গাটা ছিল না, কিন্তু হঠাৎ করে এরকম গোটা গোটা হয়ে গেল। মনে বুঝতে পারতেছি না। এই মুখের জন্য একবার ডাক্তারের কাছে অবশ্যই গেছিলাম, স্কিন ডাক্তারের কাছে, কিন্তু উনি আমাকে কি জানিয়ে দিয়েছিল, ওনার গুলা দেওয়ার পরে আমার এই স্কিনটা আরো নষ্ট হয়ে গেছিল। তারপর তো এখন আর আমি ভয়ে ওইসব স্কিন ডাক্তার ডাক্তার দেখাই না। তো মাঝে মাঝে একটু আমি হলুদ আর ওই ডাল বাটা, তারপর দেখা গেলো একটু কমলা চুটকা দিয়া একটু মুখটা আর কি ফেসিয়াল করি। তো একটু ফেসিয়াল করলে একটু মুখটা ভালো থাকে। তারপর আবার আসলে সবার স্কিন তো এক না, অনেকে পার্লারে গিয়ে করে, আবার অনেকে বাসায় করে। তো যার বেশি বেশি টাকা পয়সা আছে তারা কিন্তু পার্লারে করে, আর যাদের টাকা নাই, যা আমার মতন, তারা অবশ্যই ওই শর্টকাটে বাসায় একটু এটা সেটা এনে হয়তো করে ফেলে। আর আসলে আমি কখনো ফেসিয়াল করিও নাই, আর ভবিষ্যতে চিন্তাও করি না। আর বয়স হয়ে গেছে, আর কি এত করে কি হবে, দুদিন করে যেতে হবে মরে, তাই না? কবরের চিন্তা তো করা লাগে। আসলে আমরা তিনি সব আবেগে করি, তাই না? কিন্তু ভাবতে গেলে আসলে আমাদের এগুলা করা উচিতই না। তারপরে কি বল, কিছু আমরা বুঝিও বুঝি না, কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝি কিন্তু মানি না। আমাদের সমস্যা হলো এইটাই যে আমরা অনেক কিছু বুঝি